আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে নতুন ইউটিউবাররা আছি, এখান থেকে এসে কিছুদিন ভিডিও তৈরি করি। তারপরে যখন দেখি চ্যানেলের ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, ওয়াচ টাইম হচ্ছে না, তখন আমরা হাল ছেড়ে দিই। তখন এখান থেকে আমরা বলি যে না, আমাদের দ্বারা আসলে ইউটিউবটা সম্ভব না, আমাদের দ্বারা ইউটিউবটা হবে না। আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাদের এইরকম চিন্তাভাবনা। এইরকম চিন্তাভাবনা করলে আসলে আমার মনটা আমি দুর্বল করে ফেলি, কাজ করতে পারতেছি না, তখন কাজ করতে আমার মন বসে না, শক্তি পাই না কাজ করতে। আমরা যখন ইউটিউবটা করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে খুব একটা শক্তি থাকে যে না, ইউটিউব থেকে সফল হবে, ইউটিউব থেকে টাকা ইনকাম করব, ভাইরাল হব। তো প্রত্যেকটা মানুষের যারা ইউটিউব করে সবারই এরকম একটা স্বপ্ন থাকে। এটা অস্বাভাবিক কিছুই না, স্বাভাবিক জিনিস একটা, এটা সবাই থাকে। কিন্তু আমরা এখান থেকে নিজেরা মাঝখানে কিছু দূর কাজ করে আমরা এখান থেকে কাজ বন্ধ করে চলে আসি। মানে ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য হয়ে যায় আমরা। আমাদের যথেষ্ট পরিমাণ ধৈর্য না থাকার কারণে এবং আত্মবিশ্বাস না থাকার কারণে আসলে এমনটা হয়। তো আমরা কিছু কথা বলতেছি আজকে, আপনারা অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ কোনো না কোনো কিছু এখান থেকে নিয়ে অবশ্যই যেতে পারবেন, প্রেরণা পাবেন ইউটিউবটা করার জন্য। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল শুরু করি, ইউটিউব তো আমাদেরকে একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছে যে লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। এখন এটা কমে গেছে, ইনশাআল্লাহ বাংলাদেশে অপশনটা চলে আসতেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম। তো যাই হোক, আমরা আসলে ইউটিউব তো আমাদেরকে লাস্ট 1 বছর একটা টাইম দিয়ে দিয়েছে যে 12 মাসের মধ্যে আমাদের এই জিনিসটা, এই শর্তটা পূরণ করতে হবে, তখন আমরা ইউটিউব মনিটাইজেশন করার জন্য এটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা একটা চ্যানেল তৈরি করে 2-3 মাস কাজ করলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমরা এখান থেকে ভিউ আসতেছে না কেন, ভাইরাল হচ্ছি না কেন, সাবস্ক্রাইবার হচ্ছে না কেন, এইসব চিন্তা ভাবনা, এইসব ধ্যান ধারণা চিন্তা ভাবনা করে আমাদের মাথাটা একদম খারাপ করে ফেলি। এক টাইমে দেখা যায় কি আমাদের মনটা ভেঙে যায়, আমরা ইউটিউবটা ছেড়ে দিই। কিন্তু না, আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতেছি, ইনশাল্লাহ আপনারা খাতায় নোট রাখতে পারেন। আমি যে কথাগুলো বলবো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার সফল হবেনই 100%। যদি আল্লাহ না করুক, অন্য কোনো সিস্টেম নাই এখান থেকে আমাদের ব্যর্থ করার। তো সিস্টেমটা কি, টিক্সটা হচ্ছে যে আপনাকে চোখ বুজে কন্টেন্ট আপলোড করতে থাকতে হবে। আপনি ভাইরাল হচ্ছেন না, আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনার কিছুই সাবস্ক্রাইবার হইতেছে না, এগুলো আপনি কোনো কিছু মাথায় রাখবেন না। আপনি জাস্ট আপলোড দিতে থাকবেন ভিডিও। আপনার কাজ একটাই, আপনার কাজ শুধু একটাই, শুধু ভিডিও আপলোড করা, আর কোনো কাজ নেই। শুধু ভিডিও আপলোড করতে থাকলে এখান থেকে ইউটিউব, যদি আপনি 10টা ভিডিও আপলোড করেন, আপনি ধরেন 10টা ভিডিও আপনার খারাপ হইতেছে, 8টা ভিডিও খারাপ হয়ে গেল, আপনার 2টা ভিডিও আপনার মনের অজান্তেই দেখবেন ভালো হয়ে গেছে। এটা দর্শকের মন মতো হয়ে গেল, টাইটেল দর্শকের মন মতো হয়ে গেল, থাম্বনেইল দর্শকের মন মতো হয়ে গেল, ভিডিও টপিকসটা দর্শকের মন মতো হয়ে গেল। 10টা ভিডিও তৈরি করলে একটা এর মধ্যে ভালো হয়ে যায়। আপনার 10টা ভিডিও খারাপ আছে, 9টা ভিডিও খারাপ থাকবে, একটা ভিডিও হঠাৎ করে মানুষের মনের মতো হয়ে যাবে। তো ইউটিউব কখন যে কার ভিডিও উড়াধুরা সাজেস্ট করা শুরু করবে, মানুষকে দেওয়া শুরু করবে, আপনি বুঝতেই পারবেন না। এটা ইউটিউব কখন করে, নির্দিষ্ট একটা টাইম আছে। ইউটিউব আগে দেখে যে আসলে এই লোক চ্যানেলটা তৈরি করতেছে, কিরকম কাজ করতেছে, কি গ্যাপ দিয়ে কাজ করতেছে না রেগুলার কাজ করতেছে না এই সুন্দর মতো কাজ করতেছে, এটাই আসলে ইউটিউব দেখে। ইউটিউব এটা দেখার পরে যখন দেখে না এই কন্টেন্ট, মানে এই চ্যানেল থেকে রেগুলার কন্টেন্ট আপলোড হচ্ছে, রেগুলার একটা টাইম মেনটেন করতেছে, একটা সৌন্দর্য আছে চ্যানেলের, কাজ করতেছে, তখন ইউটিউব কি করে, এই চ্যানেলটা আপনার ভিডিওগুলো মানুষের সামনে দেওয়া শুরু করে, এমনভাবে দেওয়া শুরু করে, তখন আপনার ভিডিও ভালো থাকুক আর না থাকুক, মানুষের সামনে দেওয়া শুরু করলেই তো মানুষ দেখবে। মানুষের সামনে যদি ভিডিও না যায়, তাহলে মানুষ কেমন দেখবে? হাজার হাজার মানুষ কিন্তু আপনার ভিডিও দেখার জন্য বসে আছে, ওয়েট করতেছে, কিন্তু আপনার কিন্তু তার সামনে ভিডিওটা পৌঁছাতে হবে, তখন না মানুষ দেখবে। কিন্তু ইউটিউব কিন্তু সহজেই একটা ভিডিও আপলোড করার পরে মানুষের সামনে তুলে দেয় না। একটা টাইম থাকে, নির্দিষ্ট একটা টাইম থাকে, ধৈর্যের পরীক্ষা থাকে এখানে। তো সেই ধৈর্য পরীক্ষাটা দেওয়ার জন্যই যে ইউটিউব একটা টাইম দিয়ে রাখছে যে লাস্ট 1 বছরের মধ্যে আপনার সবকিছু কমপ্লিট করতে হবে, তারপরে আপনি ইউটিউবে অ্যাপ্লাই করতে পারেন মনিটাইজেশনের জন্য। কিন্তু আমরা অর্ধেক কিছু কাজ করে আমরা ধৈর্যহারা হয়ে যাই যে 10, 5, 10, 15, 20টা ভিউ হয়, আর ভিউ হয় না। ভাই, আপনার ভিডিও কোয়ালিটি খারাপ থাকুক, সবকিছু খারাপ থাকুক, সমস্যা নাই তো। আপনার কাজ একটা, আপনি শুধু ভিডিওটা আপলোড করতে থাকবেন, এটাই কাজ। আমার এই টিপসটা একটু ফলো করে দেখেন।
আর কিছু টিপস দিতেছি ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আপনার ভিডিওটা সুন্দর মতো একটু সাজাবেন, সেটা বলতেছি কিভাবে সাজাবেন। আপনার এই স্টাইলে যদি আপনি 6 মাস কাজ করেন, ইনশাল্লাহ আপনার ইউটিউবটা ছাড়তে মন চাবেন। আপনি দেখবেন না রেগুলার আপনার একটা ইমপ্রুভ হইতেছে, চ্যানেল রেগুলার একটা ভিউ আস্তে আস্তে বাড়তেছে। যে কথাগুলো বলবো এখন, এই পয়েন্টগুলো মনে রাখবেন। আপনি একটা ক্যাটাগরি নেবেন এবং একটি নিশ নেবেন, 5 মিশালি তো ভিডিও মিক্সড করে ফেলবেন না। যদি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন, শুধু ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করবেন। ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করলে ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করবেন। যদি ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করেন, শুধু ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করবেন। এখন বুঝতে পারছেন অবশ্যই যে কি বুঝতে চাচ্ছি আমি। একটা ক্যাটাগরি নিয়ে আপনি একটা নিশে কাজ করবেন, যে আপনি কিভাবে ইউটিউবে সফল হওয়া যায়। ইউটিউব টিপস দিবেন মানুষকে, ইউটিউবে কিভাবে সফল করা যায়, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিভাবে পূরণ করা যায়, এইসব টিপস আপনি মানুষকে দিবেন, শুধু ইউটিউব রিলেটেড। এই রিলেটেড ভিডিও খুব সহজে ভাইরাল হয়, দ্রুত সফল হয়। আর 5 মিশালি চ্যানেল বড় হয়ে যায়, ওগুলা সফল হয় না এমন না, ওই চ্যানেলগুলো সফল হতে একটু সময় লাগে, কারণ ওই চ্যানেলগুলো বড়। যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন, আপনি এক দোকানে যদি ধরেন আপনি একটা জুতা কিনতে গেলেন, এক জোড় জুতা, যদি আপনি দেখেন একটা দোকানে খালি জুতা আছে, সব জুতা আনলিমিটেড জুতা, তখন আপনি ওই দোকানেই যাবেন, কারণ ওই দোকানে আপনি এক জোড়া চয়েস না হলে আরেক জোড়া জুতা অবশ্যই কিনতে পারবেন। কিন্তু ওখানে প্যান্ট নাই, শার্ট নাই, শুধু জুতা। তো আপনি ওই দোকানেই যাবেন, ওই মার্কেটেই যাবেন যে মার্কেটে জুতা আছে, কারণ আপনি জুতার মার্কেটে গিয়ে জুতাই খুঁজে পাবেন, সবকিছু অন্য কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করবে না। তো এরকম আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ দর্শক এসে আপনার চ্যানেলে এঙ্গেজ হয়ে যাবে, এখানে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, সব কিছু করবে, আপনাকে লাইকও করবে। তো এই ক্ষেত্রে টপিকসটা সিলেক্ট করার পরে আপনাকে টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন, ট্যাগ, এই 4টা অপশন সুন্দর করে এসইও করতে হবে। এসইওটা কীভাবে করবেন, আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার, যে আমাদের অন্য কোনো সফটওয়্যার ছাড়া এখন আমি ভিডিও ইউটিউব থেকেই এসইও করতে পারবো। ইউটিউবের রিসার্চ অপশন আছে একটা, ওখান থেকে খুব সুন্দরভাবে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলো নিয়ে বসাতে পারবো। তো এক্ষেত্রে আমি আর একটা টিপ দিছি, আপনারা যদি একটা ভিডিও তৈরি করতেছেন হাউ টু মেক থাম্বনেইল, তো হাউ টু মেক থাম্বনেইল যদি ভিডিও তৈরি করেন, তো হাউ টু মেক থাম্বনেইল লিখে বাংলা, ইংলিশ বিভিন্নভাবে লিখে ওই কিওয়ার্ডগুলো সব ডেসক্রিপশন বক্সে পৌঁছে দেবেন। ডেসক্রিপশন বক্স ভরে ফেলবেন। ডেসক্রিপশন বক্স কিন্তু 5000 ওয়ার্ড লেখার আমাদের একটা সুযোগ আছে। টাইটেল লেখা যায় 100 ওয়ার্ড, ট্যাগ লেখা যায় 500 ওয়ার্ড। তো ডেসক্রিপশন বক্স আমরা কম হলেও 2000 ওয়ার্ড লিখবো, বা মানুষ যদি সার্চ করে কোনো না কোনো কিওয়ার্ড যেন আমার ভিডিওর সাথে মিলেই যায়, এরকম লিখতে হবে। আর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, 3 জায়গায় কিন্তু আমাদের সেম কিওয়ার্ডটা রাখতে হবে, হাউ টু মেক থাম্বনেইল। টাইটেলে এবং ডেসক্রিপশনে হাউ টু মেক থাম্বনেইল, ট্যাগে হাউ টু মেক থাম্বনেইল, এইরকম ভিডিওটা সাজাতে হবে যেন মিল থাকে। আর আপনার থাম্বনেইলটা এমনভাবে রাখতে হবে, আপনার একটা ভিডিও তৈরি করতে যার সময় লাগে, আপনার থাম্বনেইলটা তৈরি করতে একটু বেশি সময় দেবেন। কারণ একটা থাম্বনেইল মানুষ আগে দেখে, আপনার ভিডিও আগে দেখে না, আগে আপনার মানুষের সামনে আপনার থাম্বনেইলটা যাবে, থাম্বনেইল দেখে মানুষের চোখ আটকে যাবে আপনার ভিডিওতে, তারপরে মানুষ ভিডিও দেখবে যে না ভিতরে কি আছে, ভিতরে কি আছে না আছে সেটা শুরুতে তো দেখা যায় না, আপনার থাম্বনেইলটাই মানুষের শো করে। থাম্বনেইল হচ্ছে ভিডিওর চেহারা দেখে মানুষকে চয়েস করে, তারপর ভিতরে কি আছে আস্তে আস্তে দেখে। তো আপনার থাম্বনেইলটা দেখে আপনার ভিডিওটা চয়েস করবে, তারপর ভিডিওতে ক্লিক করবে, তারপর দেখবে যে আপনার ভিডিও খারাপ না ভালো। এটা শুরুতে দেখবে না, এটা দেখবে পরে, আগে দেখবে থাম্বনেইল। তো থাম্বনেইলটা খুব সুন্দর মতো সাজানোর চেষ্টা করবেন। থাম্বনেইল কিভাবে সাজায় সুন্দর মতো থাম্বনেইল তৈরি করতে পারবেন, কোথায় পাবেন, এটা আমার চ্যানেল ভিডিও আছে, দেখবেন আপনার। আর যদি কমেন্ট লাগে বলবেন, আমি আপনাদের লিঙ্ক দেব। আর এরকম যদি আপনি একটানা 6 মাস ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনি একটা চ্যানেল অন্যরকম একটা চেহারা দেখতে পাবেন, যে চ্যানেলে এখন কি হয়েছে, তখন আপনি চিন্তা ভাবনা করতে পারবেন যে আসলে ইউটিউব ছাড়বেন কিনা। আর একটা কথা হচ্ছে, তাতেও যদি আপনার কিছু না হয়, আপনি আর কিছু করতে হবে না, জাস্ট এই স্টাইলে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, তারপর দেখা যাবে বাকিটা কি হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে সম্পর্কে অবশ্যই বলবেন। আর ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেবেন। লাইক করলে কি হবে, আসলে নতুন নতুন এরকম ভিডিও তৈরি করার আগ্রহটা বাড়বে, কারণ তখন বুঝবে যে আপনাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।